নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সাহাবীদেরকে এত গরিব জিন্দেগি দান করবার পরেও ওই বান্দারা আল্লাহর জন্য নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, কখনো নাশুকরিয়া হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পোশাকের মতন সামর্থ্য দান করে নাই। অথচ আমাদের দিকে তাকাইয়া দেখো, তিন বেলা পেট করে খাইতে পারতেছি, বহু সাহাবায়ে কেরাম খানা পর্যন্ত পায় নাই। এরপর আল্লাহ তাআলার ইবাদত ছাড়ে নাই, আল্লাহ তাআলার বন্দেগী ছাড়ে নাই। এরপর ওই বান্দারা কখনো আল্লাহর নাশুকরিয়া করে নাই, কখনো আল্লাহর ইবাদত ছাড়ে নাই। আর আমরা কেমন নাফরমান! আল্লাহ তাআলা যদি আমাদেরকে এক বেলা খাইতে দেয় মাংস দিয়া, বলি আলহামদুলিল্লাহ। আরেক বেলা যদি ঢাল ভাত খাই তাহলে নাশুকরিয়া করে ফেলি। অথচ বান্দা তাকাইয়া দেখো, তোমার মতো বহু বান্দা আছে তারা তিন বেলার দুই বেলা খাবার পায় না। তুমি 5টা ড্রেস পরা পরেও, তোমার ঘরের ভিতরে আলমারি ভরা জামা কাপড় থাকা সত্ত্বেও রাস্তায় বের হইয়া আরেকজনের জামা কাপড় দেখিয়ে দেখিয়ে তুমি হিংসা করতে থাকো। অথচ বান্দা তাকাইয়া দেখো, রাস্তার মধ্যে বের হইয়া কত বান্দা শীতের মধ্যে কম্বল ছাড়া রাস্তায় ঘুমায় আছে। তুমি তো আরামে ঘরের ভিতরে ঘুমাও, ওই বান্দারা অন্তত ঘুমানোর মতন জায়গাটুকু পায় না। এরপর বান্দা তোমার মুখে আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আসে না। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার ভিতরে যা কিছু দেখতেছো সব হলো আমি আল্লাহর পরীক্ষা মাত্র। আমি বান্দা তোমাকে পরীক্ষা করি, তুমি ভাইবো না আমি তোমাকে বড় অপছন্দ করি, তোমাকে ভালোবাসি না। এর রিকশাওয়ালা বাবা, কখনো মনে করিও না আমার আল্লাহ আমাকে ভালোবাসে না। ও দিন মজুর বাবা, তুমি কখনো মনে করিও না আমার আল্লাহ মনে হয় আমাকে ভালোবাসে না। মনে হয় আমার আল্লাহ শুধু আমাকে মুহাব্বত করে না। আল্লাহ ওই কোটিপতিকে ভালোবাসে বলে আল্লাহ ওই কোটিপতিকে সম্পদ দান করেছে। আল্লাহ ওই বেনামাজিকে ভালোবাসে বলে আল্লাহ তাআলা ওই বেনামাজিকে সম্পদ দান করেছে। বরং না না না, কখনো এমনটা মনে করিও না রে বান্দা। আল্লাহ বলে, বান্দা তোকে আমি বেশি ভালোবাসি বলেই তোকে গরিবী জিন্দেগি দান করেছি, তোকে আমি বেশি ভালোবাসি বলেই তোকে আমি মুসলমানের ঘরে পাঠাইছি, তোকে আমি বেশি ভালোবাসি বলে তোকে আমি ইমানদার বলে সাব্যস্ত করতেছি। আরে বান্দা, গরিব জিন্দেগির মাধ্যমে কেমন লাভ জানো? আল্লাহর নবী বলে, বান্দা সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, যারা গরিব আছো তোমরা কখনো মনে কষ্ট নিও না, তোমরা যারা গরিব আছো কখনো অন্তরের মধ্যে ব্যথা রাখিও না, কখনো আফসোস করিও না, অন্যেরটা দেখে কখনো হিংসা করিও না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সব গরিব ইমানদারদেরকে জান্নাত দান করবে, বড়লোক ইমানদারদেরকেও জান্নাত দান করবেন। কিন্তু আল্লাহ তাআলা স্পেশালি গরিবদের জন্য বলেছেন, ও দুনিয়ার ইমানদার গরিবেরা শোনো, আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে ওই বড়লোক ইমানদারের চাইতে গরিব ইমানদারকে 500 বছর আগে জান্নাত দান করে দিবে। যখন অন্ধকারের মধ্যে যায় তখন বান্দা মনে মনে আল্লাহ বাঁচাও বাঁচাও বলে কিনা, জঙ্গলার মধ্যে যখন যায় তখন আল্লাহকে বলে কিনা, আল্লাহ তুমি আমাকে ওই বিষাক্ত পানি থেকে রক্ষা করো, আল্লাহ তুমি আমাকে হিংস্র বাঘ থেকে রক্ষা করিও। দেখি আমার বান্দা ওই সময় আমি আল্লাহকে স্মরণ করে কিনা। আমি আল্লাহ আমার বান্দার মনের ভিতরে কুমিরের ভয় ঢুকাইয়া দিলাম। সমুদ্রের মধ্যে নৌকা নিয়ে বের হইলা, হঠাৎ করে ঝড় শুরু হয়ে গেল। আউযুবিল্লাহ পড়তে থাকে, আয়াতুল কুরসি পড়তে থাকে, আল্লাহর কাছে দোয়া করতে থাকে। আল্লাহ তাআলা বলে, বান্দা তোমার অন্তরে ভয় দিয়া দিয়া আমি আল্লাহ তোমার মাধ্যমে পরীক্ষা নেই যে ভয়ের মধ্যে পড়লে আমার বান্দা পানা চায় কিনা। আল্লাহ বলেন, ওয়ানাকসির মিনাল আমওয়াল, আমি আমার বান্দার ধন সম্পদগুলো নষ্ট করে দেই। আমি আমার বান্দার বিশাল বড় বাড়িটা ভূমিকম্পের মাধ্যমে ফালায় একদম ধ্বংস করে দেই। আমার বান্দার বহুত কষ্টে গড়া ব্যবসাটা আমি হঠাৎ করে ডাউন করে দেই। আমার বান্দার অনেক মেহনতের ফল বড় কারখানার মধ্যে আগুন ধরায় দেই, ব্যবসার মধ্যে আগুন ধরায় দেই। আমি আল্লাহ তাআলা বিভিন্ন সময় তার ধন সম্পদ বিভিন্নভাবে নষ্ট করে দেই। আমি আল্লাহ পরীক্ষা করি আমার বান্দা ধন সম্পদ থাকাকালে আমার আল্লাহকে যেইভাবে শুকরিয়া আদায় করেছে,
যেইভাবে বলেছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সম্মান দান করেছে, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে কি করেছে, টাকা পয়সার মালিক বানিয়েছে, আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আল্লাহ আমাকে 5 তলা অট্টালিকার মালিক বানায় দিয়েছে, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে কোটি টাকার সম্পদের মালিক বানায় দিয়েছে। আমি আমার বান্দার ধন সম্পদগুলো নষ্ট করে দিয়া, আমি আমার বান্দার সম্পদগুলোর মধ্যে আগুন লাগাইয়া দিয়া, আমি আমার বান্দার গাড়িটার মধ্যে আগুন লাগাইয়া দিয়া, আমি আমার বান্দার দোকানটাকে পুরো সারখার করে দিয়া, আমি আমার বান্দাকে রাতের মধ্যে আমি আল্লাহ তাআলা সেকেন্ডের মধ্যে কোটি টাকার মালিককে ফকির বানাইয়া দেই। আমি আল্লাহ 5 তলা থেকে সকালের মধ্যে আমি আল্লাহ মাটির মধ্যে নিয়ে আসি। আমি আল্লাহ রাতের অন্ধকারে সমস্ত বড় বিল্ডিংটা ধূলিসাৎ করে দিয়া আমি আমার বান্দাদেরকে রাস্তার মধ্যে নিয়ে আসার পরে কত কিছুদিন আগেও দেখলাম, কিছুদিন ধরে বান্দা মোবাইলের মধ্যে দারুণ দারুণ ভিডিও বানায়। ওই বান্দা রাস্তার মধ্যে বড় বড় দামি দামি গাড়ি নিয়ে ঘোরাফেরা করে। ফিলিস্তিনের সন্তান, বড় একটা হোটেলের মালিক, বড় বাসার মালিক। হঠাৎ করে একদিন ইসরায়েলি মিসাইল তার বাড়ির মধ্যে ঢুকে গেল, বাড়িটা তছনছ হয়ে গেল, বাড়িটা ধ্বংস হয়ে গেল। আল্লাহর বান্দা পরদিন একটা সময় আগের দিন যেই বান্দা কোটি টাকার মালিক ছিল, কোটি কোটি টাকার মালিক থাকার কারণে অনেক ভিখারিরা ওই বান্দার কাছে সাহায্যের জন্য দাইন ধরত। ওই বান্দার কাছ থেকে এক বেলা খাবার নেওয়ার জন্য ফিলিস্তিনি শিশুরা লাইনে দাঁড়ায় থাকতো। আল্লাহ তাআলার কি লীলা খেলা! মুহূর্তের মধ্যে কয়েক ঘন্টার আক্রমণের ফলে ওই বান্দা একদিনের ব্যবধানে পথের ফকির হইয়া যেই লাইনের মধ্যে দাঁড়াইয়া ওই বান্দা আগের দিন সাহায্য দিয়েছে, পরদিন ওই বান্দা ওই লাইনে দাঁড়িয়েছে সাহায্য নেওয়ার জন্য। আল্লাহ তাআলা বলে আমি আমার বান্দাকে এত ফকির বানায় দিলাম। দেখি আমার বান্দা যে বলেছিল আলহামদুলিল্লাহ আমার আল্লাহ আমাকে ধনী বানাইছে, ফকির হওয়ার পরেও ওই বান্দা আমি আল্লাহকে আলহামদুলিল্লাহ বলে প্রশংসা করে কিনা। এটাও আল্লাহর পরীক্ষা। ধন সম্পদ ছিল আলহামদুলিল্লাহ বলছে, ধন সম্পদ ছিল নিয়ম করে মসজিদে আসছে, ধন সম্পদ ছিল দান খয়রাত করছে, ধন সম্পদ ছিল মানুষের সাথে ভালো ব্যবহার করছে। এখন সম্পদ শেষ, এখন আর তার মসজিদে আসতে হয় না, এখন সে শুধু কপাল চাপড়ায় আর শুধু টাকা আবার কিভাবে ইনকাম করা যায় সেই রাস্তায় ব্যস্ত হয়ে গেছে। অথচ আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমার টাকা পয়সা ধ্বংস হয়ে গেল, চিন্তার কারণ নাই। তুমি আমি আল্লাহর কাছে নামাজের মাধ্যমে, ধৈর্য ধারণের মাধ্যমে সাহায্য চাইতে থাকো। যেই আল্লাহ তোমাকে ধন সম্পদ দিয়েছে, যেই আল্লাহ তোমার সম্পদগুলো নষ্ট করে দিয়েছে, সেই আল্লাহ আবার চাইলে তোমাকে আগের মতন ধনী বানায় দিতে পারে। এই জন্য বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সব মানুষদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। তবে একটা সিস্টেম আছে, সেটা হইল যেই বান্দা যত বেশি ইমানদার হবে তার পরীক্ষা তত বেশি হবে। যেই বান্দা যত বেশি মুখলেস হবে ওই বান্দার পরীক্ষা তত কঠিন হবে। যেই বান্দা নেক আমল বেশি বেশি করবে ওই বান্দার অভাব অনটন বেশি থাকবে। যেই বান্দা নামাজ বেশি পড়বে ওই বান্দার উপর আল্লাহর পরীক্ষাও বেশি আসবে। যেই বান্দার তাকওয়া যত বেশি তার পরীক্ষা তত কঠিন তত বেশি। পয়গম্বরের সাহাবী আয়েশা বলতেছেন, ও পয়গম্বর, দুনিয়ার মানুষদের মধ্যে আল্লাহ তো বললেন আমি বান্দাদের পরীক্ষা করে থাকি। আল্লাহর রাসূল আপনি জানায়া দেন দুনিয়ার মধ্যে আল্লাহ কোন বান্দাদের পরীক্ষা বেশি করেন। আল্লাহর নবী জানায়া দেয়, ও আমার সাহাবায়ে কেরাম, দুনিয়ার মধ্যে কিয়ামত পর্যন্ত আল্লাহ যত মানুষ পাঠাইছেন বা যত মানুষ পাঠাইবেন সব মানুষের মধ্যে আল্লাহ তাআলা সবচাইতে বেশি মুখলেস এবং মুত্তাকিওয়ালা বান্দা হলো নবী রাসূলগণ। নবী রাসূলুল্লাহ হলো সবচাইতে বড় ঈমানদার। নবী রাসূলের চাইতে নিষ্পাপ আর কোন মানুষ দুনিয়ার জমিনে নাই। নবী রাসূলের চাইতে দামি মানুষ আর দুনিয়ার জমিনে নাই।
নবী রাসূলগণ আল্লাহকে যতটুকু তাকওয়া করেছেন, ভয় করেছেন, অন্য কেউ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচাইতে প্রিয় নিষ্পাপ মাসুম মুখলেস ইমানদার বান্দা হলো নবী রাসূল। পয়গম্বর বলেন নবীদের উপরে আল্লাহর পরীক্ষা সবচাইতে বেশি। আমাদের নবী আখিরি জামানার পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষার মধ্যে ফেলেছেন। মক্কার মানুষ সব নবীজির বিরুদ্ধে চলে গেল। একটা সময় ছিল গোটা দুনিয়ার মানুষ যখন তার বিরুদ্ধে চলে যায়, তখন তার চাচা আবু তালেব বলতো, পয়গম্বর আপনি টেনশন কইরেন না, আপনি কালিমার দাওয়াত বুক চিতিয়ে গোটা মক্কার মধ্যে প্রচার করতে থাকেন, কোন কাফেরের বাচ্চা আপনাকে বাধা দিতে পারবে না। যেখানেই যাবেন, যে আপনার সামনে বাধা হয়ে দাঁড়ায় থাকবে, তাকে আপনার সাথে মোকাবেলা করবার আগে আমি চাচা আবু তালেবের মোকাবেলা করতে হবে। চাচার সাহস নিয়া পয়গম্বর দ্বীন প্রচার করলেন। চাচা দুনিয়ার জমিন ছেড়ে চলে গেলেন। এখন আর মাথার উপরে মা বাবার ছায়া নাই, নিজের সামনে দাদাও নাই, আবার চাচাও দুনিয়ার জমিন ছেড়ে চলে গেলেন। এখন নবী সব দিক থেকে এতিম হইয়া গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরীক্ষা এখনো শেষ হয় নাই। আল্লাহ বলে, নবী এবার নিজের ঘরখানাও ছেড়ে দেন। নিজের মাতৃভূমি ছাড়িয়া মদিনার মধ্যে হিজরত করে চলে গেলেন। নিজের পরিবার হারাইলেন, সংসার হারাইলেন, মা বাবা হারাইলেন, সব কিছু হারাইয়া পয়গম্বর এতিম হইয়া নিজের বাড়ি ভিটাও ছেড়ে দিলেন। যুগে যুগে যত নবী রাসূল আসলেন, আল্লাহ পাক সবাইকে পরীক্ষার মধ্যে ফেলেছেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা রোগ মুসিবত দিয়া পরীক্ষা করেছেন। দীর্ঘ 18 বছর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার শরীরের মধ্যে খুব কঠিন একটা ব্যাধি, একটা রোগ দিয়া রাখছেন। এরপরও বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের নাশকরিয়া করে নাই, সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করছেন, ধৈর্য ধারণ করেছেন। পুরস্কার স্বরূপ আমাদের নবী ধৈর্য ধারণ করেছেন। আল্লাহ তাআলা পুরস্কার দিয়েছেন, আসমান এবং জমিনের চাবিকাঠি আমি আপনার হাতে তুলে দিব, আপনি শুধু আমার কাছে একবার চান, আমি আসমান এবং জমিনের যত নিয়ামত আছে সব আপনারে দিয়ে দিব। আল্লাহর নবী বলে, পয়গম্বর আল্লাহর নবী বলে, আল্লাহ আমার দুনিয়ার সম্পদ দরকার নাই, আসমানের ধন সম্পদের প্রয়োজন নাই। পরে আল্লাহ বলতেছে, তাহলে শুধু দুনিয়ার সম্পদ নিয়ে আনেন। বলে, এটারও দরকার নাই। আল্লাহ বলে, বেশি কিছু দিব না, শুধু উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানায় দিই। বলে, তারও দরকার নেই। বলে, কি দরকার? বলে, আমার উম্মত দরকার। দুনিয়াতে আপনি আমার উম্মতদের জন্য যত মুনাজাত করেছি সব কবুল করে নেন। কালকে আমাদের ময়দানে আমার উম্মতদেরকে আরশের নিচে ছায়া দিয়া আমার উম্মতদেরকে আমি নবীর সাথে জান্নাতে থাকতে দিবেন। এটাই হলো আমি নবীর সফলতা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে মুসিবত দান করেছেন। ইব্রাহিম নবীও মুসিবত পাইছে, বিপদ আপদ পাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট সময়ে নবী হওয়ার সুসংবাদ দান করলেন। ইব্রাহিম নবীর বাবা তার বিরুদ্ধে চলে গেল, মা বিরুদ্ধে চলে গেল, ভাই বোন বিরুদ্ধে চলে গেল, রাষ্ট্রদ্রোহীর মামলা তার কাঁধের উপরে চলে আসলো। এবার আগুনের মধ্যে পর্যন্ত নিক্ষিপ্ত হলেন। এরপরও শুধুমাত্র দ্বীনের খাতিরে আল্লাহ তাআলা বললেন, অবাশশিরিস সাবিরিন, আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছি, তাদের জন্য সুসংবাদ। এই জন্য ইব্রাহিম নবী ধৈর্য ধারণ করেছেন। কলিজার টুকরা সন্তানকে জবাই করতে নিয়ে গেলেন, আল্লাহ তাআলা বিনিময়ে উত্তম প্রতিদান দান করেছেন, করেন নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে যত পয়গম্বর আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইলেন সবার পরীক্ষা নিয়েছেন। এমনকি পয়গম্বরদের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকজন পয়গম্বর হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তার ছোট সময় প্রিয় সন্তান ইউসুফ নবীকে হারায় ফেললেন। ভাইয়েরা ধরে কূপের মধ্যে ফেলে দিল। বাসায় গিয়ে বলতেছে, বাবা জান, আমাদের ছোট ভাই ইউসুফকে ভাগে খেয়ে ফেলছে। কিন্তু পয়গম্বর মনের মধ্যে সান্ত্বনা নাই। আল্লাহকে বলে, আল্লাহ আমার সন্তান কোথায়?
আমার সন্তান কি আসলেই মারা গেছে নাকি এখনো বেঁচে আছে আমি জানতে চাই। আল্লাহ বলে, ইয়াকুব তুমি ধৈর্য ধারণ করো, এই ধৈর্যের ফল বড় মিষ্ট হবে। আল্লাহ পাকের নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্য ধারণ করলেন। বছরের পর বছর চলে গেল, যুগের পর যুগ চলে গেল, ছোট্ট সন্তান ইয়াকুবের খবর নাই। এক সময় সন্তানের জন্য কান্না করতে করতে চোখ দুইটা অন্ধ হয়ে গেল। এবার আল্লাহ বলতেছে, ইয়াকুব তোমার ধৈর্যের সময় শেষ হয়ে গেছে। আমি আল্লাহ তোমার জন্য যেই পরীক্ষা দিয়েছিলাম তুমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো। এবার যাও তুমি তোমার সন্তানের সাথে দেখা করে আসো। বলে কোথায় যাব? বলে বর্তমানে তোমার সন্তান কোথায় আছে জানো? বরং তুমি মিশরের দিকে রওনা হয়ে যাও, তোমার সন্তান মিশরের বড় বাদশা হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কার দান করলেন, শুধু সন্তানই দেন নাই, সন্তানের সাথে সন্তানের ক্ষমতা দান করেছেন। বলে আল্লাহ আমার চক্ষু দুইটা হারায় ফেললাম, সন্তানের মাধ্যমে আল্লাহ তাআলা আবার পুনরায় চোখের আলো ফিরিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে বহু পয়গম্বরদেরকে পাঠাইছেন। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও নূহ পয়গম্বর তুমি দুনিয়ার জমিনে যাও, তোমার কোন জাতিকে তুমি দাওয়াত দিয়া কালেমার ছায়া তলে নিয়ে আসো, তাদেরকে তুমি ইসলাম ধর্মাবলম্বী বানায় দাও। একদিন আর 2 দিন নয়, 960 বছর 950 বছর পর্যন্ত দুনিয়ার মানুষের কাছে দ্বীনের দাওয়াত দিলেন। 100 বছর নয়, 200 বছর নয়, 500 বছর নয়, 50 বছর কম, 1000 বছর তিনি দুনিয়ার মানুষের মাঝে দাওয়াত দিলেন। মাত্র 80 জন মানুষ, 40 জন পুরুষ, 40 জন মহিলা ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হইল, বাকিরা মুসলমান হয় না। নূহ নবী বলে, আল্লাহ আমি তো এখন আর পারতেছি না। বলেন নূহ তুমি ধৈর্য ধারণ করো। তিনি বললেন, পয়গম্বর নূহ তুমি ধৈর্য ধারণ করো। নবীও ধৈর্য ধারণ করলেন। আল্লাহ তাআলা পুরস্কার দান করেছেন। আরো বহু সাহাবায়ে কেরাম দুনিয়ার জমিন থেকে অতিবাহিত হয়েছেন, যারা যুগের পর যুগ কষ্ট সহ্য করেছেন, দিনের পর দিন কষ্ট সহ্য করেছেন, এরপর ঈমান হারা হন নাই। আল্লাহর রাসূলের একজন সাহাবী দীর্ঘদিন পর্যন্ত তিনি ঘরের মধ্যে থাকেন। একজন গরিব সাহাবী, টাকা নাই, পয়সা নাই, দ্বিতীয় আর একটা পোশাক কেনার মতন টাকা পর্যন্ত তাই বান্দার পকেটের মধ্যে নাই। যখন মসজিদে নববী থেকে আযান হয়ে যায়, যখন মুয়াজ্জিনের কণ্ঠে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ এই শব্দই বান্দার কানের মধ্যে চলে আসে, ওই বান্দা দৌড়ায় মসজিদের মধ্যে চলে আসে। আবার নামাজের মধ্যে সবার পিছনে দাঁড়ায়, সবার পিছনের কাতারের মধ্যে দাঁড়াইয়া নামাজ আদায় করে। আবার যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইমাম সাহেব সালাম ফিরানোর সাথে সাথে ওই বান্দা মসজিদ থেকে বের হয়ে আমার বাসায় চলে যায়। কখনো পয়গম্বরের বয়ান শোনে না, কখনো পয়গম্বরের নসিহত শোনার ভাগ্য তার হয় না। সাহাবায়ে কেরাম বললেন, ও পয়গম্বর আপনার অমুক সাহাবী আপনাকে পছন্দ করে না, তারা তো আপনার বয়ানে পর্যন্ত বসে না, ইকামত দিলে মসজিদের মধ্যে আসে, আবার সালাম ফিরানোর পর সাথে সাথে মসজিদ থেকে বের হয়ে যায়। পয়গম্বর ওই বান্দাকে বললেন, বান্দা তোমরা আজকে কিছু বলিও না, আরো 2-1 দিন দেখো। তৃতীয় দিন বান্দা এমনই করবার পরে পয়গম্বর বললেন, চলো বান্দার বাড়িতে যাই, চলো ওই বান্দার বাড়িতে যাই, খোঁজ খবর নেই কেন আমার সাহাবী এমন করতেছে, চলো খোঁজ খবর নিয়ে দেখি। পয়গম্বর সাহাবায়ে কেরামকে নিয়ে ওই বান্দার দরজায় হাজির হয়ে গেল। ডাক দিয়ে বলতেছে, ভাই তুমি ঘরের ভিতরে আসো কিনা, আমি পয়গম্বর, বের হয়ে আসো। ওই বান্দা বের হয় না। দ্বিতীয়বার আবার যখন নক করা হলো, বান্দা কোনো শব্দ করে না। দ্বিতীয়বার যখন ডাকা হলো, বান্দা তুমি দরজা খোলো, তোমার দরজার মধ্যে আখিরি জমানার পয়গম্বর দাঁড়িয়ে আছে। এবার আল্লাহর বান্দা কাঁদো কাঁদো সুর নিয়া ওই পয়গম্বরকে ডাক দিয়া বলে, ও মায়ার নবী আমি আপনার ডাকে সাড়া দেই না কেন জানেন? আমি যদি আপনার ডাকে সাড়া দিতে যাই, আমার দরজাটা খোলা লাগবে, আপনার সামনে যাইয়া দাঁড়ানো লাগবে, কিন্তু গো নবী আমার পরনে এমন কোন পোশাক নাই যে পোশাকটা পরে আমি আপনার সামনে যাইয়া দাঁড়াবো।
বলে তুমি মসজিদের মধ্যে সবার পরে যাও, সবার আগে কেন আসো এটা জানতে চাই। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনাকে কেমন করে বলি, লজ্জার কথা। আল্লাহ আমাকে এতটুকু সম্পদ দান করে নাই, আমার জিন্দেগিটা তো গরিবী হালত, আমার কাছে এই পরিমাণ টাকা নাই যে আমি আরেকটা পোশাক কিনতে পারবো। আমার কাছে একটা মাত্র পোশাক, আমার ঘরের মাঝখানে আমি একটা গর্ত করে রেখেছি। যখন মসজিদের মধ্যে আজান হয়ে যায়, আমার মনে বড় ইচ্ছা জাগে আমি পয়গম্বরের বয়ান শুনবো। আমার মনে বড় আনন্দ লাগে, আমার মনে বড় ইচ্ছা লাগে আমি আপনার সামনে বসিয়া আমি আপনার কণ্ঠে মিষ্টি মিষ্টি হাদিস শুনবো। কিন্তু পয়গম্বর যখন আজান হয়ে যায়, ওই গর্ত থেকে বের হইয়া পোশাকটা পরিধান করিয়া আমি তখন মসজিদ মুখী রওনা হয়ে যাই। আবার যখন সালাম ফিরানো হয় তাড়াতাড়ি চলে আসি। কেন জানেন? বলে কেন কেন? বলে আমার যে গর্তটা আছে আমি আমার বিবিকে ওই গর্তের মধ্যে রাখিয়া মসজিদের মধ্যে চলে যাই। আমার বিবি গর্তের মধ্যে বসে বসে অপেক্ষা করে আমার স্বামী কখন মসজিদ থেকে আসবে আর এই গর্তের মধ্যে নামিয়া তার পোশাকটা খুলে আমাকে দান করবে। আমি ওই পোশাকটা পরিয়া নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ায়া যাব। ও পয়গম্বর, আমি মসজিদে যাই, নামাজ পড়ে আবার চলে আসি। আইসা ওই গর্তের ভিতরে ঢুকে যাই। ওই গর্ত থেকে ঢুকে আমি আমার পোশাকটা খুলে আমার বিবিকে দিয়ে দেই। আমার বিবি ওই জামাটা পরিধান করে নামাজের মুসল্লায় দাঁড়ায়া যায়। আল্লাহ আমাকে এত গরিবী জিন্দেগি দান করবার কারণে আমি আপনার বয়ান শুনতে পারি না, আপনার মজলিসে বসতে পারি না। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সাহাবীদেরকে এত গরিবী জিন্দেগি দান করবার পরেও ওই বান্দারা আল্লাহর জন্য নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, কখনো নাশুকরিয়া হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পোশাকের মতন সামর্থ্য দান করে নাই। অথচ আমাদের দিকে তাকাইয়া দেখো, তিন বেলা পেট করে খাইতে পারতেছি, বহু সাহাবায়ে কেরাম খানা পর্যন্ত পায় নাই। এরপর আল্লাহ তাআলার ইবাদত ছাড়ে নাই, আল্লাহ তাআলার বন্দেগী ছাড়ে নাই। এরপর ওই বান্দারা কখনো আল্লাহর নাশুকরিয়া করে নাই, কখনো আল্লাহর ইবাদত ছাড়ে নাই। আর আমরা কেমন নাফরমান! আল্লাহ তাআলা যদি আমাদেরকে এক বেলা খাইতে দেয় মাংস দিয়া বলি আলহামদুলিল্লাহ, আরেক বেলা যদি ঢাল ভাত খাই তাহলে নাশুকরিয়া করে ফেলি। অথচ বান্দা তাকাইয়া দেখো, তোমার মতো বহু বান্দা আছে তারা তিন বেলার দুই বেলা খাবার পায় না। তুমি 5টা ড্রেস পরা পরেও তোমার ঘরের ভিতরে আলমারি ভরা জামা কাপড় থাকা সত্ত্বেও রাস্তায় বের হইয়া আরেকজনের জামা কাপড় দেখিয়ে দেখিয়ে তুমি হিংসা করতে থাকো। অথচ বান্দা তাকাইয়া দেখো, রাস্তার মধ্যে বের হইয়া কত বান্দা শীতের মধ্যে কম্বল ছাড়া রাস্তায় ঘুমায় আছে। তুমি তো আরামে ঘরের ভিতরে ঘুমাও, ওই বান্দারা অন্তত ঘুমানোর মতন জায়গাটুকু পায় না। এরপর বান্দা তোমার মুখে আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আসে না। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার ভিতরে যা কিছু দেখতেছো সব হলো আমি আল্লাহর পরীক্ষা মাত্র। আমি বান্দা তোমাকে পরীক্ষা করি, তুমি ভাইবো না আমি তোমাকে বড় অপছন্দ করি, তোমাকে ভালোবাসি না। এর রিকশাওয়ালা বাবা, কখনো মনে করিও না আমার আল্লাহ আমাকে ভালোবাসে না। ও দিন মজুর বাবা, তুমি কখনো মনে করিও না আমার আল্লাহ মনে হয় আমাকে ভালোবাসে না। মনে হয় আমার আল্লাহ শুধু আমাকে মুহাব্বত করে না। আল্লাহ ওই কোটিপতিকে ভালোবাসে বলে আল্লাহ ওই কোটিপতিকে সম্পদ দান করেছে। আল্লাহ ওই বেনামাজিকে ভালোবাসে বলে আল্লাহ তাআলা ওই বেনামাজিকে সম্পদ দান করেছে। বরং না না না, কখনো এমনটা মনে করিও না রে বান্দা। আল্লাহ বলে, বান্দা তোকে আমি বেশি ভালোবাসি বলেই তোকে গরিবী জিন্দেগি দান করেছি, তোকে আমি বেশি ভালোবাসি বলেই তোকে আমি মুসলমানের ঘরে পাঠাইছি, তোকে আমি বেশি ভালোবাসি বলে তোকে আমি ইমানদার বলে সাব্যস্ত করতেছি। আরে বান্দা, গরিব জিন্দেগির মাধ্যমে কেমন লাভ জানো? আল্লাহর নবী বলে, বান্দা সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, যারা গরিব আছো তোমরা কখনো মনে কষ্ট নিও না, তোমরা যারা গরিব আছো কখনো অন্তরের মধ্যে ব্যথা রাখিও না, কখনো আফসোস করিও না, অন্যেরটা দেখে কখনো হিংসা করিও না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সব গরিব ইমানদারদেরকে জান্নাত দান করবে, বড়লোক ইমানদারদেরকেও জান্নাত দান করবেন। কিন্তু আল্লাহ তাআলা স্পেশালি গরিবদের জন্য বলেছেন, ও দুনিয়ার ইমানদার গরিবেরা শোনো, আল্লাহ
পাক কাল কিয়ামতের ময়দানে ওই বড়লোক ইমানদারের চাইতে গরিব ইমানদারকে 500 বছর আগে জান্নাত দান করে দিবে।